আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু পালসেটিলা ও হোমিওপ্যাথিক ওষুধ পালসেটিলা পর্ব 11তম পর্ব নিয়ে আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার অমরনাথ চক্রবর্তী। আমি স্যারকে অনুরোধ করছি আলোচনা শুরু করার জন্য। তার আগে সকলে আনমিউট হয়ে থাকবেন এবং ভিডিও ওপেন করবেন না, এটা খেয়াল রাখবেন। স্যার শুরু করুন। সবাইকে হোমিও দর্পণের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। তা অনেকদিন পর আমি আবার ক্লাসে আসলাম। আজকে পালসেটিলার খুব বিরাট গুরুত্বপূর্ণ বিষয়টা নেই, খুব সামান্য বিষয় একটু আছে, এবং পালসেটিলার কিছু বিশেষ ছোট্ট করে কিছু আলোচনা করব। তারপরে আমি চলে যাব দুটো অবজারভেশন ফলো আপে চলে যাব। আপনারা দেখবেন আমরা সাফল্য দেখাতে ভালোবাসি, সেখানে ফলো আপটাকে বাদ দিয়ে, তো ফলো আপকে বাদ দিয়ে 10,000 20,000 ভিডিও বার করলে পরে আপনার সুনাম হবে, আপনার টাকা হবে, হোমিওপ্যাথির কিছু লাভ হবে না, হোমিওপ্যাথি বড়টা বেরিয়ে যাবে। এখন সেগুলো তো আর বলে লাভ নেই। তো ফলে আমরা পালসেটিলার যে পেশেন্ট, যেটা আমরা পালসেটিলার পেশেন্ট সম্পর্কে কি বলি, মাইল্ড ইল্ডিং ডিসপোজিশন, সহজে বাধ্য, আর চেঞ্জেবল ক্যারেক্টার, আর উইপি ডিসপোজিশন, আর উইপিং এ তার আরাম হয়, উপশম হয়। এইটা হচ্ছে পালসেটিলার মূল ক্যারেক্টারিস্টিক। এখন এর মধ্যে সেই সেক্স নিয়ে বলুন, অপোজিট সেক্স নিয়ে, বা তার কিছু ওই ডিলিউশন নিয়ে অনেক কিছু আছে, যেগুলো এর আগে আমি ক্লাসে আলোচনা করেছি। এগুলোর মধ্যে অনেক সাইকোসিস আছে, সাইকোটিক সিমটম আছে। তবু পালসেটিলাকে কেন শরিক বলা হয়? প্রত্যেকটা শরিক মেডিসিনে তিনটে মায়াজম আছে, প্রত্যেকটা সিপিলিটিক মেডিসিনে তিনটে মায়াজম আছে, প্রত্যেকটা সাইকোটিক মেডিসিনে তিনটে মায়াজম আছে। তাহলে আমরা এটাকে শরিক বলি কেন? এইটা নিয়ে অনেকেরই দ্বন্দ্ব আছে, ক্লিয়ার কাট কেউ বলতে পারবে না। একটা জিনিস মাথায় রাখবেন, যে সিমটমটা ছোটবেলা থেকে এখনো পর্যন্ত, কি বৃদ্ধ বয়স পর্যন্ত যে সিমটমটা রয়ে গেছে আপনার কাছে, তার গুরুত্বটা সর্বাধিক বেশি। কারণ সে তো একটা আমাদের কথা আছে না, মুরব্বী মানুষকে বা বয়স্ক লোককে সম্মান করতে